নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটল চিংড়ি। তা পটল চিংড়ি বানাতে চিংড়ি তো লাগবেই। নিয়ে নিয়েছি পটল, আলু, চিংড়ি মাছ। তো এখানে আমি পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব নুন আর হলুদ মাখিয়ে। তো পটলটা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর প্রত্যেকটা ভাজাতেই কিন্তু নুন আর হলুদ দেবো। এদিকে আলুটা ভাজা হতে হতে আমি এখানে চিংড়ি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য। তারপর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম। আর তারপর ওই কড়াতেই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো এইভাবে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে ভেজে রাখা, দেখো সমস্ত কিছু ভেজে রাখা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, তার সাথে দিলাম রসুন বাটা, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নেব। আর মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো। আর এখানে আমি দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা, কারণ একটু ঝাল ঝাল খাবো। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। আর এখানে মশলা বাটার যে জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে বেশ ভালো করে কষিয়ে নেব। হয়ে গেল, মশলাটা বেশ কষে যাবে আর তেল ছেড়ে দেবে, তখন আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দেবো, তারপরে আমি আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে পটল ভাজাগুলোও দিয়ে দেবো। তো যেহেতু সব কিছু আমার বেশ ভেজে কমপ্লিট করে রাখা আছে, তাই সুতরাং খুব বেশি আমার টাইম লাগবে না। তো হয়ে গেল, আমি এবারে ভালো করে আলুটা আর পটলটা কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো তো আগেই বলেছি, এগুলো ভালো করে একটু চেক করে নিতে হবে। তারপর আমি এতে সামান্য পরিমাণে একটু গরম জল কিন্তু দিয়ে দিলাম, ঠান্ডা জল দিলাম না। আর ওপর থেকে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি পরেই দিলাম। তারপর কিছুক্ষণ পর আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিলাম আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। তো একটু দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার কিন্তু পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমার কিন্তু পটল চিংড়ি রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।